কি রে তুই বরবাদ ভাই রেস্টুরেন্টকে টাকা মারছস? তুই একানো বরবাদ ভাইকে চিনিস নাই? দিল্লু জি বস। মাল দে পিছনে একটু টাকা। এ হারামির বাচ্চা, এখানে তোর ব্যবসা করে দিচ্ছিস বাইকে না জানিয়ে। এখানে ব্যবসা করতে হলে বাইকে 50% চার্জ দিতে হবে। এ রেটা পুরো আমার টাকা দিয়ে কিনছি। আমার টাকা দিয়ে আমার যেটা মন চায় সেটা করব। তাই আমি কোনো বাইতে চিনি না, সর আমার রাস্তা থেকে। কি রে তুই বরবাদ ভাই রেস্টুরেন্টকে টাকা মারছস? তুই একানো বরবাদ ভাইকে চিনিস নাই? দাঁড়া বসকে ডাকতাছি। ডাক ডাক, তোর থেকে যাকে মন চায় তাকে ডেকে নে, দেখবো তোর বাইকে। The plan is on. বস, আপনি আমাকে কেন টাকা দিচ্ছেন? ব্যবসা আমি খুলি নাই, ব্যবসা খুলছো ও। আসলে চোখে কালো চশমা দিছি তো, তাই নিচে কি ছিল দেখতে পাই নাই। আচ্ছা তুই দাঁড়া, ওকে দেখতে আসি, তুই দাঁড়া। বস, আপনার নিচে কাপড় কই? আসলে চোখে কালো চশমা দিছি তো, তাই নিচে কি ছিল দেখতে পাই নাই। একটা অ্যাকশন ভাব চলে আসছে আর কি। এই আবার খুলে যাচ্ছে, দাঁড়া আমি লুঙ্গিটা পিনে নেই। এখন ঠিক আছে? বস এখন ঠিক আছে। বস আপনার জুতা কই? ওহো, ও বলছিলাম না আসার সময় নিচে কি ছিল দেখতে পাই নাই, মনে হয় জুতা কেন খুলে গেছে আর কি। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। বলছিলাম না জুতা ফেলে আসছি, দেখছো জুতা ফেলে গেছি। এখন ঠিক আছে? বস ঠিক আছে। বস এই হারামজাদা ব্যবসা খুলছে আমাদেরকে না জানিয়ে। এই নাম আমার বরবাদ, তোকে পৃথিবী থেকে সরাই ফেলবে চিরকাল। একটু পরে বুঝতে পারবি এ বরবাদটাকে। তোর বুকে বাজবে এখন ডিজে। তাই আমি বেশি কথা বলি না, কাজ করে তাড়াতাড়ি। তুই আমাকে না জানিয়ে এখানে ব্যবসা খুলে ফেলছস, অথচ আমাকে না জানিয়ে তুই বড় অন্য করে ফেলছস। তাই তোকে একটা সুযোগ দিচ্ছি, এখান থেকে আমাকে 50% দিতে হবে, না হলে পুরো বইটি ডিজিটাল হয়ে যাবে। আমি এখানে কাউকে ভয় পাই না, আমি এখানে নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছি, কাউকে 50% শেয়ার দিতে পারবো না। এই দেখি কয়, আরে দেখি কয়, এর মানে হয় ভয় নাই। আচ্ছা দা, তোকে আরেকটা সুযোগ দিচ্ছি, যা তুই দুধ দে, দুধ দে, দুধ দে। কি রে বস, আপনি ওর কাছে যেতে দিচ্ছেন? আরে ওরে যেতে দিনে তো ওকে মারার নতুন পদ্ধতি শিখছি। কি রে বস, এটা কি কোন পদ্ধতি হলো? আমি হিন্দি ছবিতে দেখছি নায়ক ভিলেনকে সামনে সামনে মারে, আপনি কেন পিছনে মারবেন? এটা তো বুঝলাম না। আরে ওকে পিছন দিয়ে মারবো না তো, ওকে পিছন দিয়ে গুলি করব। তুই দেখ আমি কিভাবে গুলি করতেছি। দিল্লু জি বস। মাল দে। জিল্লু তুই এতে কি দিছস? জুতা। আরে জিল্লু তোর জুতা দিতে বলি নাই তো। তো কি দিতাম বস? আরে বন্দুক পিস্তল এগুলা দিতে বলছি। কি ফাগুটা দুটা টাকা নেই মুড়ি খাওয়ার জন্য? আর আপনি কি বলেন, বন্দুক আর পিস্তল গুলি আপনার মাথায় কি আছে নাকি লড়ে গেছে? আচ্ছা তুই কি ভাবছস আমি ওকে জুতা দিয়ে মারতে পারবো না? তুই দাঁড়া, এই বরবাদ ভাইয়ের কোনো টার্গেট মিস হয় না।
বস মারাচ্ছিল ওকে, আপনি কাজকে কেন মারছেন? আসলে চোখে কালো চশমা দিছি না, তাই দেখতে পাই নাই। আচ্ছা যাক, ও পালিয়ে গেছে, ওকে তো আর ধরতে পারবো না। কেন বস, আপনি মারতে পারবেন না সেটা বলেন। জীবন একটা পিঁপড়া মারেন নাই, আপনি আইছেন মানুষ মারার জন্য। মানুষ কিভাবে মারে? কিরে তুই আবার কানুস কেন? ওই শালার মাসুদ আছে না, ওই শালার মাসুদ আমার মারছে। আরে ও জানে না তুই আমার লোক? এই বরবাদ দাই এর সামসাকে মারছে। ওরা তো বড় সাহস, তো তুই ওকে আমার নাম বলিস নাই? হ্যাঁ বস বলছি, ও আপনার নাম শুনে থাপ্পড় দুইটা আর বাড়াই মারছে। এই জিল্লু, দাঁড়ান বস, জুতার নাই, শুধুমাত্র জুতা আছে আর একটা। শুক্রবার আসতে আরো অনেক দিন আছে। আমি প্রতি শুক্রবার জুতা চুরি করি, জুতাগুলো দিয়ে আপনি এখানে কামে লাগান। আরে সবসময় মুখ নষ্ট করে ফেলোস। তোর কি কইছিস জুতার কথা? তো কিসের কথা কইছেন? আরে কালকে আমাদের মিশন একটা আছে না, সেটার প্রস্তুতি নিতে বলতাছি। তুই যা, আর ওকে যা থাপ্পড় মারছে তাকে আমি স্বাস্থ্য করে আসতাছি। যাচ্ছেন ভালো কথা, আবার নিজে স্বাস্থ্য হয়ে আসেন না। আরে চল, ও একটু বেশি কথা বলে। বস ও আমাকে মারছে। এই নাম আমার বরবাদ, তোকে পৃথিবী থেকে সরাই ফেলবে চিরকাল। একটু পরে বুঝতে পারবি এই বরবাদটাকে। তোর বুকে বাঁধবে এখন ডিজে। তাই আমি বেশি কথা বলি না, কাজ করে তাড়াতাড়ি। তোর এত বড় ইউসুফার দা, তুই আমার সামসাকে মারছস, এটা তুই অনেক বড় ভুল করছস। তাই বাসা কল দিয়ে বলে দে তুই আজকে বাসা যেতে পারবি না। আরে বস আপনার পাওয়াত একটা ভুল হয়েছে, এটা ইসুফারদা না এসপর্দা। আরে যাই হোক, ইউসুফার দা আর এসপর দা দুটোই এক। এই তুই বাসায় কল দিয়ে বলে দে তুই আজকে থেকে আর বাসা যেতে পারবি না। তোর এত বড় সাহস হলে তুই আমার গায়ে হাত দিয়ে দেখা। কিরে তুই আমার মুখে মুখে কথা বলস? দাঁড়া তোকে দেখাচ্ছি। এ তারেক, ওর গালের নিচে একটা দে। বস পিছনে একটু তাকা। বস আপনার কাজ করলো করে আমার জীবন চলতেছে না। ও বস আপনি যে এখান থেকে পালাইয়া চলে আসছেন, ওরা আমাকে মেরে কিছু রাখে নাই। উমা আমার বিচেও তো একটা নাই। আরে সমস্যা নাই, মানুষ এক বিছেদেও বাঁচে। আর তুই কি মনে করছস আমি বয়ে চলে আসছি? আরে একটা বড় ধরনের ডিল ছিল তাই চলে আসছি, ওদেরকে পরে দেখে নেব। বস আপনার কল আইছে। হ্যালো হ্যালো, আরে এটা কি দিছস? কিছু আওয়াজ আসছে না। আরে বস এদিকে না তো এদিকে। হ্যালো, ওরা তো বড় সাহস। আচ্ছা তুমি টেনশন করিয়া না, তুমি আমাকে যখন বলছো ডিল ফাইনাল, ওকে আজকের ভিতরে এই পৃথিবী ছাড়া করতেছি। আচ্ছা ওকে ওকে, এই চল একটা ডিল আইছে, তুইও চল। কিরে তুই এখানে জায়গা খালি করস নাই? তুই তো 13 নম্বর সতর্ক দিছি, আমি এত নম্বর সতর্ক কাউকে দিই না। তুই তো মনে হয় এখনো আমাকে চিনিস নাই। নাম আমার বরবাদ। দাঁড়ান বস, ডায়লগ আর মারেন না। কেন? শুধু ডায়লগ মারলে হবে? কাজে তো কিছু করতে হবে। আপনি তো শুধু ডায়লগ মারে দূরে চলে যান। আরে বলছি না তখন একটা ডিল ছিল তাই চলে গেছি, এখন থেকে আর চলে যাব না, ডায়লগ দিয়ে থাকবো। আচ্ছা আমি ডায়লগটা। আচ্ছা বস মেরে দেন। এই নাম আমার বরবাদ, তোকে পৃথিবী থেকে সরাই ফেলবো চিরকাল। একটু পরে বুঝতে পারবি এই বরবাদটাকে। তোর বুকে বাজবে এখন ডিজে। তাই আমি বেশি কথা বলি না, কাজ করে তাড়াতাড়ি। তুই এক্ষুনি এই জায়গাটা খালি করবি। দেখছেন বস, শ্বশুর আব্বা মারা যাওয়ার পরও জায়গাটা জামার নামে লিখে গেছে।
আপনার তো জীবনে বিয়ে হবে না। জীবনে তো আপনি বিয়েও করতে পারবেন না, সারা জীবন এভাবে থেকেই যাবেন। আপনার সাথে থেকে আমরা বিয়ে করতে পারতাছি না। আচ্ছা, তোদের দুজনকে কালকের ভিতরে বিয়ের ব্যবস্থা করতেছি। আমাদের আমাদের বস বস আমাদেরকে বিয়ে করবে। আমার বস জিন্দাবাদ, আমার বস সেরা, আমার বস সেরা, জিন্দাবাদ। আমার এ বস হয়েছে সেরা। হয়েছে হয়েছে থাম। আর তুই বস চলে গেছো। বস ওদিকে কি দেখেন, ও তো পালিয়ে গেছে ওদিকে। আরে ওর তো কপাল ভালো তাই, আমি তো চাঁদের দেখা পেয়ে গেছি। আয় আয় চাঁদ মামা টিপ দিয়া যা রে, কে ভালো কে রে তো আমি জানি না রে। বস মনে হয় আপনার তো প্রেমের বাতাস লেগে গেছে। আরে বাতাস লাগছে কিনা জানি না, তবে এই মেয়েটা আমার লাগবো। জিল্লু, আরে সব সময় জুতা জুতা জুতা, তুই কি কইছিস জুতার কথা? আরে মেয়েটা আমার লাগবো। আরে লাগা লাগি পরে, আগে ওর সামনে যে ওকে প্রপোজ করতে হবে, ইংলিশে বলতে হবে আই লাভ ইউ। হ্যাঁ বস, আপনি একবারে বলবেন, দেখবেন মেয়েটা ফুটে গেছে। আরে ইংলিশটা আমার কোনো ব্যাপারই না। আচ্ছা, ওকে পাবো কোথায়? আমাদের পাশের রাস্তা দিয়ে প্রতিদিন ও স্কুলে হেঁটে যায়, সেখানে যেয়ে আপনি প্রপোজ করবেন, সমস্যা নাই তো। আচ্ছা তাহলে চলো। জিল্লু, এটা রাখ, আমি সাবার সাথে সাথে তুই আমাকে দিয়ে দিবি। জিল্লু, ও তুই দেরি কেন করতেছে? এখন আসতেছে না। আরে বস, এত অধৈর্য হলে কেমন হবে? ধৈর্য ধরতে হবে তো। বস আরে আমরা তোর বাসায় চলে আসছি মনে হয়। হ্যাঁ বস, এটা ওর বাসা। আরে বস সমস্যা নাই, বাসা যখন এসেছি আপনি বাসা দিয়ে প্রপোজ করে দেন। তুই ঠিক বলছস। বাসায় না, এদিকে ঢুকবো না। আচ্ছা তোরা দুজন এখানে দাঁড়া, আমি উপরে যাচ্ছি, ফুলগুলো আমাকে দে। আচ্ছা বস, আপনি উপরে যান, আমরা নিচে আছি। কিছু সমস্যা হলে আমরা দুধ দেবো। আচ্ছা ঠিক আছে। কি বলছস? না না, আপনাকে যেতে বলছি। ছেলেটা কদিন ধরে আমাকে ফলো করতেছে, এটাকে একটু দেখি। আপনার সমস্যা কি? আপনি কতদিন ধরে আমাকে ফলো করতেছেন? আসলে কোনো সমস্যা না, আপনাকে দেখলে আমি দুনিয়াতে আছি কিনা জানি না, কি হয়েছে আমার তা আমি জানি না। আপনার মতো এত সুন্দর মেয়ে আমি কোনোদিন দেখি নাই। আপনি মেয়ে না, আপনি হচ্ছেন পরী। প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলছি। আমার পক্ষ থেকে এটা গ্রহণ করো প্লিজ। আই লিভিং ইউ। বস তো নিজের কাজ সারতে গেছে, আমাদেরকে বিয়ে করবে বলে বস তো আর আসেও না। বস পরে গেছে উপর থেকে। ও মারে কোমর তো বস, গেছে কি হয়েছে গো। আপনার? ও মা, আসলে ও আমাকে ফেলে দিছে, আর জীবনে তো প্রেম করব না। আর তোদেরকে বলছিলাম বিয়ে করে দেব, চলো তোদেরকে বিয়ে করা দি। ওকে বস। বস